আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, আপনারা খুব সহজেই কম সময়ে এই হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেসিপিটা ঘরে তৈরি করতে পারেন। এখানে আমি কাঁচা মাংস দিয়ে কিভাবে একদম পারফেক্টলি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেসিপি তৈরি করেছি। দেখেন তো আমার চালটাও যেমন জর্জরে নরম তুলতুলে হয়েছে, তেমনি আমার মাংসটাও খুবই স্মুথ হয়েছে। দেখেন তো খুবই সফট হয়ে আমার মাংসটাও দেখেন একদম হাড় থেকে মাংসটা একদম খুলে আসছে। দেখেন তো এরকমভাবে কাঁচা মাংস দিয়ে কিভাবে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি ঘরে তৈরি করা যায় আজকের রেসিপিতে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এবারে মূল কাজে। এখানে আমার যা যা লাগবে, তো আমি প্রথমে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি গরম মশলা সব কিছু নিয়েছি, লং, এলাচ, দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, জায়ত্রী, জায়ফল নিয়ে রোস্ট করে এগুলো আমি প্রথমে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। দেখেন তো আমি পাউডারটা প্রথমে বানিয়ে নিলাম। দেখেন খুব সহজেই ঘরে এরকমভাবে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি মশলা পাউডারটা ঘরে বানিয়ে নেবেন প্রথমে। তো এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, তো বড় বড় সাইজের চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি মাছ বরাবর এরকমভাবে ফালি করে দিয়েছি। তো চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে পানিটা জড়িয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য এখানে পেঁয়াজ বেরেস্তাটাই লাগবে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি আমার পরবর্তী কাজের জন্য। আমি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়েছি, তারপরে ধনে গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, তারপরে মরি গুঁড়া 1 চা চামচ দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি যে ঘরে হোমমেড বিরিয়ানি মশলা পাউডারটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি 2 চামচ। এবারে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি, 1 কাপ সরষের তেল দিয়েছি। এবার আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিক্স করে নেবেন। এখানে একদম কাঁচা মাংস দিয়ে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা বানানো হবে। তো ভিডিওটার সাথেই থাকুন, আপনারা কিভাবে বানানো যায় খুব সহজেই আপনারা আশা করছি সবারই ভালো লাগবে, বুঝতে ভালোই হবে। খুব সহজে আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি এই উপকরণগুলো মাংসের সাথে মিশিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। খুব ভালোভাবে কভার করে এটা আমি রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা পর ফিরে আসব। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবার আমার সেকেন্ড ম্যারিনেটের পালা। তো এবারে আমি সেকেন্ড ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দই। এখানে অবশ্যই দই লাগবে, তো আমি 2 কাপ দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এবারে এই জায়ফলটা এরকম গ্রেড করে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো হতে হবে। বিরিয়ানির আসল স্বাদ, আসল গ্রান জায়ফল। তো এই জায়ফলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুবই সুন্দর গ্রান আসবে। আর যেহেতু গ্রানটাও বিরিয়ানির খুব সুন্দর আসবে, তার সাথে টেস্টটাও খুবই সুন্দর আসবে। তো এইগুলা দিয়ে আমি খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি সেকেন্ড ম্যারিনেটের জন্য। এরকম হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 3 ঘন্টা পর আমি এটা কিভাবে রান্না করি আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। এখন আমি এটা খুব ভালোভাবে এটা ঢেকে বা কভার করে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি 3 ঘন্টা পর ফিরে আসবো। এদিকে আমি চালটা ভিজিয়ে রাখছি। তো আমি প্রথমে বাসমতি চাল 2 কাপ নিয়ে নিচ্ছি। 2 কাপ বাসমতি চাল নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যতক্ষণ পর্যন্ত এই চাল থেকে সাদা পানিটা বের হওয়া বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে আসব। আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবারে
দেখেন তো আমার চালটা কতটা সুন্দরভাবে নরম হয়ে ডবল হয়ে গেছে চালগুলা। দেখেন তো চালগুলা এরকমভাবে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, তখনই আপনার চালটা বুঝতে পারবেন প্রপারলি মানে ভিজানো হয়েছে। এবারে আমি একটা প্যানের ভিতরে পানি দিয়ে গোটা গরম মশলা দিয়ে লবণ দিয়ে 1 চামচ, তারপরে আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়েছি। এখানে সাদা সয়াবিন তেল 1 চামচ দিয়েছি, লেবুর রসও অ্যাড করেছি। এখানে লেবুর রস আর তেল অবশ্যই অ্যাড করবেন, চালটা খুবই সুন্দর দবদবে জর্জরে হবে এই দুটো উপকরণ অ্যাড করলে। এবারে আমি চালটা ভিজিয়ে রাখা চাল 1 ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি এই চালটা 50% কুক করে নেব 6 থেকে 7 মিনিট। এর বেশি কুক করতে হবে না, এটা হাই ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট কুক করলে বিরিয়ানির জন্য এই চালটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। আমি এদিকে 3 ঘন্টা পর ফিরে আসলাম, যে সেকেন্ড ম্যারিনেট করে আমার চিকেন রেখেছিলাম। দেখেন তো এই যে খসানো মাংস যে ম্যারিনেট করে রেখেছি, আমার মাংসটা একদম তেল উপরে বেশি এসছে। যে 1 কাপ তেল দিয়েছিলাম আর 2 চা চামচ ঘি দিয়েছিলাম, একদম আমার মাংসটা খসানোর মতো তেলটা উপরে বেশি উঠছে। এবারে আমি আমার রান্না করব যে পাত্রে, সেই পাত্রে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে দিচ্ছি। এবারে এদিকে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 3-4 টেবিল চামচ দুধ নিয়েছি। দুধটা নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারটা। এবারে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স। তো এই এসেন্স বিরিয়ানি এসেন্স যেটা এত সুন্দর গ্রান, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর হাতের কাছে না থাকলে তো কোনো অসুবিধা নেই। তো দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আলাদা, প্যানটার উপরে মাংসটা বসিয়ে দিলাম। এখন আমি চালে যে গোটা গরম মশলা ধনে পাতা পুদিনা পাতা ছিল এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন তো আমার চালটা 50% কুক হয়ে গেছে। এরকম হাত দিলে ভাঙবে না, এরকম অবস্থায় চালটাকে সিদ্ধ করে নেবেন। তো রাখবেন এরকম পর্যায়ে চালটা। এবারে আমি চালটা পানি জড়িয়ে এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাংসের উপরে চালটা খুব সুন্দর করে পানি জড়িয়ে একটু একটু করে আমি মাংসের উপরে দিয়ে দিলাম। এরকমভাবে ধনেপাতা বা গোটা গরম মশলা যেগুলো থাকবে উঠিয়ে নেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এটা আমার ফার্স্ট লেয়ার। তো ফার্স্ট লেয়ারে আমি এরকমভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার পানি থেকে ছাল জড়িয়ে আমি সেকেন্ড লেয়ার দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকমভাবে চালটা পানি জড়িয়ে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। এবারে আমি ঘরের তৈরি যে বিরিয়ানি মশলা পাউডারটা বানিয়েছিলাম দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ দিয়ে এবারে আমি আবার পেঁয়াজ বেরেস্তা উপরে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে ঘিটা দেওয়া হয়ে গেলে আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল। এখন আমি খুব ভালোভাবে সুন্দর করে এটা ডেকে আমি রান্না করব। তো আমি এরকমভাবে ফয়েল পেপার দিয়ে এগুলা ডেকে নিচ্ছি। আপনাদের কাছে যদি থাকে এরকমভাবে কভার করে নেবেন, আর যদি না থাকে তাহলে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ডেকে দেবেন, যে বাতাসটা যেন ভিতর থেকে একটু যেন না বের হয়। তো এরকমভাবে ডেকে দিয়ে আমি 45 মিনিটস এটা কুক করে নেব। প্রথমে 5-6 মিনিট আমি হাই ফ্লেমে রেখে কুক করব, তারপরে আবার 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো, তারপরে আধা ঘন্টা লো ফ্লেমে রেখে এটা কুক করে নেব। দেখেন তো আমার হয়ে গেল 45 মিনিটস। এখন আমার কভারটা আমি খুলে নিচ্ছি। কী যে হলো দেখতেই থাকুন। আমার বিরিয়ানিটা হয়ে গেল। দেখেন তো কতটা সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। অবশ্যই আপনারা এরকমভাবে ঘরে খুবই মজাদার খুবই লোভনীয় হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তৈরি করুন, একদম কাঁচা মাংস কাঁচা চাল দিয়ে। এই চালটা 50% কুক করে রাখবেন আর মাংসটা একদম কাঁচা মাংস। এখন আমি চেক করে নিচ্ছি আমার চালটার মাংসটা পুরো সিদ্ধ হয়েছে কি কুক হলো কি। দেখেন তো আমার চালটা বিরিয়ানিটা খুবই প্রপারলি রান্না হয়েছে।
একদম পানি আসেনি, একদম ক্লিন এসছে। তো এবারে আমি মাংস আর চালটা মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার চালটা কতটা জোরে হয়েছে। তো এরকমভাবে আপনারা বানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আপনাদের মতামত কেমন হলো, কেমন লাগলো। দেখেন নিচেও একটু লাগেনি, একটু কিছু হয়নি, চালটা একদম প্রপারলি হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি।